আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে অনেক মজাদার একটা ডেজার্ট বানিয়ে দেখাবো, তা হচ্ছে রাইস ক্রিম বরফি। এখানে আমি চিনি গুঁড়ো চাল নিয়েছি, পরিষ্কার করা ছিল শুকনো, সেটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিব হাফ কাপের মতো, তারপরে আবারও ব্লেন্ড করে এক পাশে রেখে দিব। অন্য একটি পাত্রে 1 কাপের মতো পানি, 4 চামচের মতো গুঁড়ো দুধ, 2 চামচের মতো কনডেন্স মিল্ক, স্যাফরন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একপাশে রেখে দেব। এখন আমি একটি ফ্রাইং প্যানে 1 চামচের মতো ঘি, কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এরই মধ্যে আমি সেমাই দিয়ে দিব পুরো 1 প্যাকেট। আবারও কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনি থেকে যখন পানি ছাড়বে তখন সেমাইটা অনেকটাই রান্না হয়ে যাবে। এই যে পানি এভাবে ছাড়বে এবং এরই মধ্যে দিয়ে রান্না হয়ে যাবে। রান্না হয়ে গেলে আমি এটাকে একপাশে রেখে দিব। হয়ে গেছে, তো আমি এটাকে একপাশে রেখে দিলাম। এখন আমি ঘি গলে নিয়ে এই সার্ভিং ডিশেতে পুরো জায়গায় ঘি মাখিয়ে নেওয়ার পরে সেমাইটা আমি বিছিয়ে দিব। এরপরে অন্য একটি ফ্রাইং প্যানে আমি এখন যে ইনগ্রিডিয়েন্টসগুলো তৈরি করে রেখেছিলাম, দুধ, তারপরে চালের মিশ্রণটা সব কিছু দিয়ে দিব, পরিমাণ মতো চিনি দিয়ে দিব। দিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ মিক্সচারটা ঘন না হয়ে গেছে। হয়ে গেলে সেটাকে আমি নামিয়ে নিব। সার্ভিং ডিশে সেমাইটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দেওয়ার পরে এর উপরে আমি এই চালের ক্রিমটা দিয়ে দিব। ক্রিমটা ভালোভাবে চারপাশে মাখিয়ে দেওয়ার পরে এর উপরে আবার আমি সেমাই দিয়ে দিব। সেমাই দেওয়া হয়ে গেলে এর উপরে আরেকবার ক্রিম দিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব এবং ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।